الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم صدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত তারিফ প্রশংসা গুণগান সে মহান আল্লাহ পাকের জন্য যিনি আসমানটাকে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন, জমিনটাকে বিছানার মতন বিছিয়ে রেখেছেন। তিনার প্রতি শুকরিয়া আদায় করে সকলে মিলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী আমাদের নবী সারা বিশ্বের নবী, যে নবীকে না সৃষ্টি করলে গাছপালা পাহাড় পর্বত নদী নালা কিছু সৃষ্টি করতেন না। কথায় 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতেন না। সেই নবীর উপরে হাজার হাজার লাখ লাখ দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। কুরআন শরীফের মধ্যে 6666টি আয়াত, 114টি সূরা, 7টি মঞ্জিল দিয়ে ঘেরা। কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ তাআলার খাস বান্দা হয়ে যায়, ওলি হয়ে যায়, তাদের এই জগত ভয় নাই বা কিংবা পরজগত চিন্তা নাই। আল্লাহ তাআলা 11 পারার মধ্যে বলে দিলেন কে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো যাই হোক, এখান থেকে আমি একটা গজল পড়ে আমি বক্তব্য আমার আগে বাড়াবো। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, তার তরে সৃষ্টি ত্রিভুবন। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না আর প্রাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে বুঝাইব কে মনে।
মদিনারে তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে বুঝাইব কেমনে নবীর রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে নবীজি রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বেদনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো একজন আল্লাহর ওলি ছিলেন। কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর খাস বন্ধু হয়ে যায় তাদের এহ জগত ভয় নাই কিংবা পরজগত চিন্তা নাই। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীরা রে সাহাবীরা তোমরা শোনো একজন আল্লাহর ওলি জুরাইজ বড় নেককার বান্দা ছিল। ইবাদত করতো বান্দাগি করতো রাত হলে ইবাদত বান্দাগি শুধু ইবাদত বান্দাগি করতো। বন্ধু রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা রে সাহাবীরা তোমরা শোনো রাত হলে ইবাদত করতো দিনে ইবাদত করতো। তার নাম ছিল জুরাইজ। আল্লাহর ইবাদত করার জন্য গ্রামের কিছু লোকেরা এসে তাকে একটা খানকা বানিয়ে দিয়েছিল। এখানে এসে কিন্তু ইবাদত করত, সারা রাত্রি ধরে ইবাদত করত। জুরাইজের মা ছিল। জুরাইজ একদিন জুরাইজের কাছে জুরাইজের মা আসে আর বলে মারে বেটা রে আমি তোর মা তোর কাছে রে বেটা তুই কি একবার আমার সঙ্গে সারা দে রে মা। বেটা মা কিন্তু বেটাকে ডাকে বেটা রে তোর আমি মা এসেছি তুই একবার সারা দে। মা কিন্তু না বেটা কিন্তু সারা দেয় না। বেটা সারা দেয় না। মা ডাক দে বলে বেটা রে আমি তোর মার জুরাইজ একবার সারা দে। একদিন মা চলে গেল ঘরে। সেই দিনকে হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে হাজির। জুরাইজ মনে মনে টেনশন করে একদিকে মা একদিকে নামাজ। মা চলে যাক নামাজ আমি ছাড়বো না। মা চলে যাক নামাজ আমি ছাড়বো না। জুরাইজ মনে করলো না মা চলে যাক নামাজ আমি ছাড়বো না। মা প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন মা আবার কিন্তু এসে হাজির হয়ে বলে জুরাইজ রে ওরে বেটা জুরাইজ আমি তোর বাপ আজ একদিন 2 দিন ধরে আমি আসি রে বেটা তুই কেন সারা দিস না রে বেটা কিসের জন্য সারা দিস না রে বেটা আমি তোর মা। জুরাইজ রে দরওয়াজা খোল রে জুরাইজ দরওয়াজা খোল তোর সঙ্গে আমি 2টি কথা বলে চলে যাবো রে জুরাইজ। দরওয়াজা খুল তোর সঙ্গে আমি 2টি কথা বলে চলে যাব। সেই সময় জুরাইজ নামাজের মধ্যে হাজির। জুরাইজ মনে মনে ভাবে একদিকে মা একদিকে নামাজ ছেড়ে দেব তা হবে না। মা চলে যাক নামাজ আমি ছাড়বো না। নামাজ ছাড়তে চান না। জুরাইজ মনে মনে ভাবলো মা চলে যাক নামাজ আমি ছাড়বো না। জুরাইজ বলে বেটা রে আজকে 1-2 দিন ধরে আমি ডাকি কেন সারা দাও না রে জুরাইজ কিসের
জন্য তুমি সারা দাও না? জুরাইজ মনে মনে ভাবে, একদিকে মা একদিকে নামাজ, মা চলে যাবে চলে যাক, নামাজ আমি ছাড়বো না, নামাজ আমি ছাড়বো না। জুরাইজ কিন্তু নামাজ ছাড়তে চাইলেন না। দ্বিতীয় দিন জুরাইজের মা চলে গেল। তৃতীয় দিন এসে আবার মা হাজির। মা বলে, জুরাইজ রে, আমি আজ 3 দিন ধরে ডাকি রে জুরাইজ, কেন সারা দাও না রে বেটা? কিসের জন্য সারা দাও না রে বেটা? সারা দাও জুরাইজ, আমি আজ 1 দিন না 2 দিন না 3 দিন ধরে তোমার ডাকি রে জুরাইজ, কিসের জন্য সারা দাও না রে জুরাইজ? সারা দাও সারা দাও, কিসের জন্য সারা দাও না রে জুরাইজ? জুরাইজ সেই দিন তৃতীয় দিনে কিন্তু নামাজের মধ্যে হাজির ছিলেন। জুরাইজ মনে মনে ভাবে রে, একদিকে মা একদিকে নামাজ, একদিকে মা একদিকে নামাজ, মা চলে যাবে চলে যাক, নামাজ আমি ছাড়বো না, নামাজ আমি ছাড়বো না। জুরাইজের মা ডাকতে বলে, জুরাইজ, আজ 3 দিন ধরে ডাক দিনে বেটা, কিসের জন্য তুমি সারা দাও না? 1 দিন না 2 দিন না 3 দিন ধরে ডাকার পর জুরাইজ যখন সারা দিল না, জুরাইজের মা বর্দ দিল, বলে, মালিক, মাবুদ গো, তোমার ওয়ালি জুরাইজ, তোমার বান্দা জুরাইজ 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার 5 ওয়াক্ত ইবাদত করো। মাবুদ গো, তোমার জুরাইজ যতই বড় ওয়ালি হয়ে যাক না কেন গো মাবুদ, তোমার এই জুরাইজের জেনার অপবাদ না দিয়ে তুমি নিজের কাছে ডেকে নিও না। তোমার যতই বড় ওলি হয়ে যাক আল্লাহ, আমি আজ 3 দিন ধরে ডাকি, সে আমার বেটা হয়ে আমার কিন্তু সারা দেয় না। আমি তোমার কাছে মামলা দিলাম, আল্লাহ তুমি আমার বেটাকে, এই জুরাইজকে এই জেনার অপবাদ না দিয়ে তোমার কাছে ডেকে নিও না। জুরাইজ কিন্তু পড়তেছিল নামাজ, করতেছিল খোদার কালাম, তারপরেও কিন্তু দোয়া করলেন, মা এরকম ভাবে যে জেনার অপবাদ না দিয়ে তোমার কাছে ডেকে নিও না। একটা মা বন্ধু বুঝে যাবেন মা কি জিনিস। মা 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 এমন একটা জিনিস, দেখতে পাবেন মোবাইলে দেখা যায়, অনেক অনেক দেখবেন মোবাইলে ভিডিও আসবেন, তার মধ্যে দেখতে পাবেন কি একটা মা মহিষ থাকবে, তার সঙ্গে একটা বাচ্চা থাকবে। যখন সিংহ চলে আসবে, বাচ্চাকে যখন ধরে নিবে রে, মা কিন্তু যাবে না যাবে না, সিংহর সঙ্গে লড়ালড়ি করতে থাকবে, সিংহর সঙ্গে লড়ালড়ি করতে থাকবে। কেননা যে মা, এটা মা 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 চলে যাবে না, মা চলে যাবে না, মা কিন্তু সিংহর সঙ্গে লড়ালড়ি করবে। লাস্ট পর্যন্ত কিন্তু মা কিন্তু সিংহর সঙ্গে হেরে যাবে, সে কিন্তু সিংহর খাবার হয়ে যাবে, বাচ্চাকেও খেয়ে নিবে। কিন্তু মা বুঝিয়ে দিয়ে যাবে রে, এটা মা 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 বলে দিয়ে যাবে, আমি নিজেকে বাঁচাতে পারিনি রে, তোকে বাঁচাতে পারিনি, কিন্তু আমি নিজেও বাঁচতে পারিনি, কিন্তু তোকে আমি ছেড়ে চলে যাইনি রে সন্তান। এটা মা মা মা। আমি অতি বাস্তব কথা একটা বলে দিয়ে যায়, একটা যখন গাভীর বাচ্চা হয়, গাভীর যখন বাচ্চা হয়ে যাবে, দেখবেন যখন গাভীর বাচ্চাটা হয়ে যাওয়ার পরে, যখন একটা গাভীর বাচ্চা হবে, বাচ্চাটাকে নিয়ে যদি আপনি পুরো বড় খামাত নিয়ে যদি আপনি ঘুরেন, দেখবেন কি সে কিন্তু মাটা কিন্তু সে গাভীটা কিন্তু বাচ্চার পিছন পিছন আপনার পিছন পিছন কিন্তু দৌড়তে থাকবে। বন্ধু, এ গাভী এ গায় আপনার পাগল না রে, আপনার পাগল না, পাগল হলো আপনার সে বাচ্চার তার পাগল, সে বাচ্চার তার পাগল। বাচ্চাকে তুমি যেখানে নিয়ে যাবে, গায়ে কিন্তু তার সঙ্গে 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 চলে যাবে। বন্ধু বুঝে যাবে এটা মা 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 মা। আল্লাহ তাআলা বললেন, বলে বান্দারে, আমার শুকর আদায় করার পর তোমরা যদি কারো শুকর আদায় করো, তাহলে তোমরা মায়ের শুকর আদায় করবা। মাকে যদি মায়ের কাছে যদি বরদোয়া পেয়ে দিই, মা যদি আমাদেরকে বরদোয়া দিয়ে দেয়, আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন বন্ধু, 10 মাস 10 দিন মা গর্ভে রাখলো, রাখার পর তোমাকে দুধ পান করিয়ে তোমাকে আস্তে 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 বড় করলো। যে বাবা তোমাকে সম্মান আদর্শ সম্মান দিয়ে ছোট থেকে বড় করলো, মাস্টার বানাইলো, চাকরিজীবী বানাইলো,
বানালো, চাকরিজীবী বানার পরে আজকে মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। বাবা জানে না কোন এমন অবস্থায় আছে, মা কোন এমন অবস্থায় আছে জানো না তোমরা। বন্ধু, মা যে মা তোমাকে বড় করলো, সে মার কথা তুমি ভুলে গেলা। যে বাবা তোমাকে বড় করলাম, সে বাবার কথা ভুলে গেলা। বলছে মা বাবার কলিজায় আঘাত দিয়ে তোমার নামাজ রোজা লাগবে না। তার জন্য কবি বলেন কে, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। আরে মারে কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মারে কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা হতে আপন, মা বাবার করো যতন, মা বাবা হতে আপন, মা বাবার করো যতন। আর তিন কথার সাথী পায়া মারে ভুলে যেও না। আরে তিন কথার সাথী পায়া মারে ভুলে যেও না। মা বাবার মনে তোমরা দুঃখ দেয়া না, মা বাবার মনে তোমরা দুঃখ দেয়া না। মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে महफिल हवा जौरे उड़े मदीना, मोदेर दुरूद पहुँचे दियो, मोदेर सलाम पहुँचे दियो नबीजीर रज़ाय। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। से जुराइज রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন মা ডাকলো, 3 দিনে মা সারা দিল না। 3 দিন যখন মা ডাকতে এসেছিল, 3 দিনে কিন্তু সে জুরাইজ কিন্তু নামাজ পড়তেছিল। মা কিন্তু বড় দোয়া দিল, বাবুদ গো, ও মালিক, তোমার জুরাইজ যত বড় আল্লাহর ওলি হয়ে যাক না কেন গো, তোমার এই জুরাইজ রে এই জেনার অপবাদ না দিয়ে তোমার কাছে ডেকে নিও না। এবং বুঝে যাবেন মা যেমনি দোয়া করেছে, বড় দোয়া দিল, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কিন্তু মায়ের বরদোয়া কবুল হয়ে গেল। জুরাইজ কিন্তু কোনো খারাপ কাজ করতেছিল না, কোনো মায়ের যেমনি বেফালতু বসেছিল, মা ডাকলো সারা দিল না, তাও তো ছিল না। জুরাইজ নামাজ পড়ছিল, আল্লাহর ইবাদত করছিল। ইবাদত করার সময় মা যখন ডাক দিল, মায়ের সারা ডাক দিল না, সারা দিল না, মায়ের ডাকে সারা দিল না। আর মায়ের যখন দোয়া করলো, বদদোয়া দিল, মায়ের বদদোয়া কবুল হয়ে গেল। তাই বন্ধু, মা 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 এটা মা বুঝে যাবেন, মায়ের বরদোয়া কবুল হতো সেকেন্ড তো লাগে না। তারপরে
সেখানে কিন্তু একটা বালক ছিল, একটা রাখাল ছিল, সেখানে কিন্তু একটা মহিলা ছিল। মহিলা আর রাখাল কিন্তু অবৈধ সম্পর্ক করার পরে কিন্তু সেই মহিলার পেটে কিন্তু বাচ্চা কনসেপ্ট হয়ে গেল, পেটে কিন্তু বাচ্চা চলে আসলো। গ্রামের মহিলারা গ্রামের লোকেরা ভাবলো, সমাজের লোকেরা ভাবলো এই মহিলার তো এখনো পর্যন্ত বিয়ে হয়নি, পেট উঁচু হয়ে গিয়েছে, কারণ কি বাচ্চা চলে এসেছে পেটে। গ্রামের লোকেরা তাকে ধরে ধরে বলে, মহিলা তুমি বলো কার সঙ্গে তুমি খারাপ কাজ করেছো, বলো তুমি কার সঙ্গে খারাপ কাজ করেছো। মহিলা টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। মহিলা সে রাখালকে গিয়ে বলে, রাখাল রে, তোমার সঙ্গে আজকে জেনা করে আমার পেটে আজকে বাচ্চা কনসেপ্ট হয়ে গিয়েছে। আজকে আমার আজকে মান সম্মান আমার গ্রামে নয়। গ্রামের লোকেরা বলে, মহিলা বলো কার সঙ্গে তুমি জেনা করেছো, কার সঙ্গে জেনা করে তোমার পেটে বাচ্চা কনসেপ্ট হয়ে গিয়েছে। রাখাল তুমি বলো, আমি এখন গ্রামের লোকে কি জবাব দেব রে, কি জবাব দেব? সে রাখাল বললাম, আমরা শুনেছি একটা নাকি ওলি আছেন, তার নাম হলো জুরাইজ, বড় ভালোবাসে লোকে, সে নাকি আল্লাহর ওলি, বড় জিকির ফিকির সব সময় করতে থাকে রে, জিকির ফিকির করে। তার কথা বলবা, আমার এ সর্বনাশ জুরাইজ করেছে। জুরাইজের যদি কথা তোমরা বলো, আমার সঙ্গে জুরাইজ জেনা করেছে, তাহলে তুমিও বাঁচবা, আমিও বাঁচবো, তুমিও বাঁচবা, আমিও বাঁচবো। কারণ লোকে জুরাইজকে বড় ভালোবাসে, বড় আল্লাহর ওলি মানে রে, জুরাইজকে বড় ভালোবাসে লোকে, তাই জুরাইজের কথা বলবা, তুমিও বাঁচবা, আমিও বাঁচবো। আমার কথা যদি বলো, আমি রাখাল, আমার সমাজে কোনো দাম নাই, আমারে বাঁচিয়ে রাখবে না রে, তোমারও মারবে, আমারও মারবে। গ্রামের লোকেরা এসে বলে, গ্রামবাসীরা তোমরা শোনো, আমার আজকে পেটে বাচ্চা কনসেপ্ট হয়েছে, তোমরা কি জানো কিসের জন্য? বলে মহিলা বলো কিসের জন্য তোমার পেটে বাচ্চা কনসেপ্ট হয়েছে? বলে গ্রামবাসীরা তোমরা শোনো, তোমরা যাকে আল্লাহর ওলি মানো জুরাইজ রে, তোমরা যাকে আল্লাহর ওলি মানো জুরাইজ রে, বড় জিকির ফিকির করে, এই জুরাইজ কিন্তু আমার এই সর্বনাশ করেছে, আমার সঙ্গে জিনা করে আমার সঙ্গে এ বাচ্চা কনসেপ্ট হয়ে গিয়েছে। কিন্তু জুরাইজ তো আল্লাহর ওলি, জুরাইজ কিছু করে নাই, কিন্তু বরদোয়া মায়ের কবুল হয়ে গিয়েছে। কিছু গ্রামের লোক জুরাইজের খানকায় গেল, খানকায় যাওয়ার পরে সব কিন্তু তার খানকাটা ভাঙতে লাগলো। খানকাটা ভেঙে দেওয়ার পরে জুরাইজরে মারতে লাগলো। জুরাইজকে মারতে কিন্তু বাইরে নিয়ে আসা হলো। জুরাইজ বলে, গ্রামবাসীরা রে, কেন তোমরা মারো আমারে? কিসের জন্য মারো রে? তোমরা তো বড় ভালোবাসো আমারে, খাবার দাও, খাবার পৌঁছে দাও, কিসের জন্য মারো রে গ্রামের লোকেরা, কিসের জন্য মারো? জুরাইজকে বলে, তুমি আল্লাহর বলি না, তুমি আল্লাহর খাস বান্দা না, তুমি হলো ভণ্ড, তুমি ভণ্ড, তুমি মেয়ের সঙ্গে জেনা করেছো, জেনা করে আজকে মেয়ের বাচ্চা কনসেপ্ট হয়েছে, বাচ্চা কনসেপ্ট হয়ে গিয়েছে। কিন্তু জুরাইজ জেনা করে নাই, মায়ের বদদোয়া কবুল হয়ে গিয়েছে। রাখাল জেনা করলাম, মেয়ের পেটে কিন্তু বাচ্চা আসলো। মেয়ে যখন বললো, মেয়েরে কার সঙ্গে জেনা করেছো? মেয়ে বলে দিল কি, জুরাইজ আরে আল্লাহ তোমরা বলি ভাবো, সে জুরাইজ আমার আজকে সব বনাশ করেছে। জুরাইজকে মারতে বাইর করে নিয়ে আসা হলো। জুরাইজকে বলে, জুরাইজ রে, কেন তুমি আজকে তুমি এখানে দুর্দশা করেছো? তুমি আজকে কেন এরকম করেছো? মহিলার সঙ্গে কেন জেনা করেছো? জুরাইজ বলে, আমি তো এ কাজ করি নাই, কসম খোদার আমি এক গুনার কাজও করি নাই, আমি এ জেনা করি নাই। মহিলাকে বলে, মহিলা রে, কে করেছে? মহিলা বলে, জুরাইজ করেছে, আমার সঙ্গে জেনা করেছে, এই জুরাইজ আমার সঙ্গে জেনা করেছে। মহিলাকে বলে, মহিলা তোমার প্রমাণ? মহিলা প্রমাণ দিয়ে দিল, তোমার পেটে আমার বাচ্চা প্রমাণ দিয়ে দিলাম। জুরাইজকে বলে, জুরাইজ তোমার প্রমাণ? বলে, জুরাইজ তো প্রমাণ দিতে পারবে না, কি করে প্রমাণ দেবে? জুরাইজ বললো, ঠিক আছে তাহলে তাই হোক, আমাকে 10 দিন পর্যন্ত বা 14 দিন পর্যন্ত বাচ্চা না হয়ে যাচ্ছে, আমাকে কায়েদখানে বন্দি করে রাখা হোক।
হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কয়েদখানাতে একটা জেলখানাতে বন্দী করে দেওয়া হলো। বন্দী করে দেওয়ার পরে বাচ্চা যখন হয়ে গেল, দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করল বাচ্চা যখন দুনিয়াতে আসার পরে এবার জুরাইজকে ডাকে বলে, জুরাইজ রে, জুরাইজ আজকে দেখো এ বাচ্চা আজকে দুনিয়ার মধ্যে চলে এসেছে। মহিলাকে যখন বলে, মহিলা তোমার প্রমাণ, এই যে তোমার সঙ্গে জেনা করেছে, মহিলা সন্তান নিয়ে দেখিয়ে দেয়, এ দেখো আমার প্রমাণ, আজকে দেখো আমার বাচ্চা। এ জুরাইজ আমার আজকে সর্বনাশ করেছে। জুরাইজ বলে, জুরাইজকে যখন বলে, জুরাইজ তোমার প্রমাণ দেখাও। জুরাইজ বলে, তোমরা প্রমাণ দেখবা? বলে হ্যাঁ হ্যাঁ আমরা প্রমাণ দেখবো। জুরাইজ বলে, তাহলে বাচ্চাটা আমার কাছে দাও। বাচ্চাটা নিয়ে দেওয়ার পরে বাচ্চাটার পেটের পিঠে, বাচ্চার কিন্তু পিঠে আঙুল দিয়ে ইশারা করে আর বলে, বাচ্চারে বলো, এ বাচ্চা বলো, বলো তোমার বাবাকে, তোমার জন্মদাতা বা পিতা কি আমি না অন্য কেউ? বন্ধু, একটা বাচ্চাকে কমসে কম যদি কথা বলতে লাগে 1 বছর, প্রায় 2 বছর, 1 বছর বা 1.5 বছর লেগে যায়। আর সে কিন্তু গাদা সন্তান হয়েছে কেবলমাত্র। আর বলে, সন্তান বল, আঙুলের ইশারা মেরে দিয়ে বলে, বল সন্তান তোর বাবা জন্মদাতা বাবাকে, আমি তোর পিতা না তোর অন্য কেউ পিতা। সে সন্তানের জবান খুলে গেল। জবান খুলে যাওয়ার পরে বলে, এ গ্রামবাসীরা, তোমরা যাকে ভাবতেছ, এ জুরাইজকে তোমরা খারাপ ভাবতেছ, এ জুরাইজ আমার জন্মদাতা পিতা নয় রে। এ জন্মদাতা পিতা হলো সে রাখাল। তোমরা যাকে জুরাইজকে খারাপ ভাবতেছ, এ জুরাইজ খারাপ না, খারাপ না, সে হয়ে গেল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। জুরাইজ প্রমাণ করে দিল যে আমি জেনা করিনি। জুরাইজ যখন জুরাইজকে এরকম করে মারার পরে গ্রামের যত লোক ছিল সব লোক কিন্তু জুরাইজের পায়ে পড়ে গিয়েছে, বলে, হুজুর গো, ভুল করে ফেলেছি হুজুর, অন্যায় হয়ে গেছে হুজুর, আপনার সঙ্গে এরকম ব্যবহার করেছি হুজুর গো। ও হুজুর, আপনারা আমরা মাটির খানকা ভেঙে দিয়েছে, আপনি যদি বলেন গো আমরা স্বর্ণের খানকা বানিয়ে আমি দিয়ে দেওয়া, আমরা স্বর্ণের খানকা বানিয়ে দিয়ে দেওয়া। জুরাইজ বলে, না না রে, আমাদেরকে আমাকে স্বর্ণের খানকা লাগবে না, আমাকে যেমন করে আগে বানিয়ে দিয়েছিলাম তোমরা আমাকে ওরকম করে জুরাইজ আমাকে খানকা বানিয়ে দাও, জুরাইজকে খানকা বানিয়ে দাও, মাটির আমাকে খানকা বানিয়ে দাও। জুরাইজ বলো, বন্ধুরা রে, গ্রামবাসী তোমরা শোনো, শোনো, তোমরা কি জানো রে, আমার আজকে জেনার অপবাদ কেনে লেগেছিল, আজকে জিনার অপবাদ কেন লেগেছিল তোমরা কি জানো? আজকে আমি জিনার কেন দোষ হয়ে গিয়েছিলাম তোমরা কি জানো? বলে, আমার আজকে একটা ভুল আমাকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে। আমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করিনি, মায়ের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি, কিন্তু মা যখন আমি নামাজ পড়তেছিলাম, নামাজ পড়ার পরে যখন মা আসতো, মা যখন আমাকে ডাকতো, আমি নামাজ পড়তাম, আমি মনে মনে ভাবতাম একদিকে নামাজ, একদিকে মা, একদিকে নামাজ, আমি নামাজ ছাড়বো না, মা চলে যাবে, চলে যাক। মা চলে যেত, নামাজ আমি ছাড়তাম না, নামাজ আমি ছাড়তাম না। মা আমার 3 দিন এরকম করে আসার পরে মা কিন্তু আল্লাহর কাছে বরদোয়া করে দিয়েছিল, আজকে মায়ের সঙ্গে এ ব্যবহার করেছিলাম, তার জন্য আজকে এ জেনার অপবাদ লেগেছিল। সুবহানাল্লাহ। যাই হোক, টাইম হয়ে গিয়েছে অনেক। টাইম অনেক হয়ে গেছে, তাই যাই হোক আমি এখান থেকে বক্তব্য দিতে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।